এনটিআরসির চেয়ারম্যানই নিয়োগ বঞ্চিত করে রেখেছেন। আমরা যদি নিয়োগ পাই তাহলে যারা নিয়োগ পূর্বে তাদেরকে দিয়েছিল তাদের ক্ষতি হবে, এই জন্য তারা আমাদের নিয়োগ দিচ্ছে না। আসলে বয়সের রেজাল্টটা তাদের কারণেই হয়েছে, 8 বছর নিয়োগ না দেওয়ার কারণেই আমাদের বয়সটা 36 হয়ে গেছে। তৎকালীন সময় নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি বলছেন যে আপনাদের দাবি হচ্ছে যৌক্তিক। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আমাদের 35+ অনেক নিয়োগ দেওয়া হয়েছিল এবং সেখানে আমাদের বসানো সম্ভব। আর সবচেয়ে বড় কথা হলো যে এই নিয়োগটা আসলে আমাদের এনটিআরসির চেয়ারম্যানই নিয়োগ বঞ্চিত করে রেখেছেন। আমরা যতটুকু জানতে পারছি সেটা হলো যে একই রোল বিভিন্ন জায়গায় ব্যবহার করছে এবং তাদেরকে জাল সনদ দিচ্ছে। যারা পূর্বে যারা শিক্ষক হয়েছে এদেরকে জাল সনদে বিভিন্নভাবে টাকা পয়সার মোহতে পড়ে তাদেরকে সার্টিফিকেট দিচ্ছে এবং আমাদেরকে 1 থেকে 12তমদের কারণে এই কারণে নিয়োগ বঞ্চিত করে রেখেছে। আমরা যদি নিয়োগ পাই তাহলে যারা নিয়োগ পূর্বে তাদেরকে দিয়েছিল তাদের ক্ষতি হবে, এই জন্য তারা আমাদের নিয়োগ দিচ্ছে না। আর বয়সের যে রেজাল্টটা সেটা হলো যে 35+ যারা আছি, আসলে বয়সের রেজাল্টটা তাদের কারণেই হয়েছে। আমরা 28 বছরের নিবন্ধন করেছি। একটা ছেলে MA পাস করতে গেলে অবশ্যই 28 বছর বয়স লাগে এবং 28 বছরে আমরা নিবন্ধন করেছি। আর কুমুডির হাত থেকে নিয়োগ নেওয়ার পরে তারা 8 বছর কোনো নিয়োগ দেয়নি। 8 বছর নিয়োগ না দেওয়ার কারণেই আমাদের বয়সটা 36 হয়ে গেছে। তখন ওরা একটা আইন জারি করলো যে 35 ঊর্ধ্বতে চাকরি দেব না। আমরা এই পরিপ্রেক্ষিতে হাইকোর্টে রিট করি। রিটের মাধ্যমে তারা তৎকালীন সময় নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি বলছেন যে আপনাদের দাবি হচ্ছে যৌক্তিক। আমরা যখন অন্বেষণ করি তখনও তিনি বলছিলেন যে দাবি হচ্ছে যৌক্তিক, 1 থেকে 12তমদের নিঃশর্তভাবে নিয়োগ হবে, ক্রমাগতভাবে নিয়োগ হবে। কিন্তু উনি যখন প্রধান শিক্ষামন্ত্রী থেকে চেঞ্জ হয়ে আবার দীপুমন্ত্রী আসলেন, তখন উনি আমাদেরকে এই বানোয়াট অবস্থান করে আমাদেরকে বিভিন্নভাবে ছত্রছায়া করে বিভিন্নভাবে ছিন্নভিন্ন করে রাখলেন। এখন আমাদের দাবি হলো প্রধান উপদেষ্টার কাছে, মাননীয় প্রধান উপদেষ্টা, বর্তমানে যে উপদেষ্টা মণ্ডলী আছে তত্ত্বাবধায়ক সরকারের, এনারা আসলে তাদের বিজ্ঞ একজন মানুষরাই আছে। আমরা তাদের কাছে আমাদের প্রাণপণ দাবি যে আমাদের 1 থেকে 12তমদের নিয়োগ নিঃস্বার্থভাবে দেওয়ার জন্য বিশেষভাবে তাদের কাছে অনুরোধ করছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।